শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে বাকি কাজগুলো কমপ্লিট করেই সাথে সাথে রান্না চাপিয়েছি, কেননা ওর আজকের একটাই এক্সাম ছিল। তো সেই কারণে ও তাড়াতাড়ি বাড়িতে আসবে, যার জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেললাম। তো আজকে দুপুরে মেনু ছিল পেঁপে সেদ্ধ, কষা মাংস আর স্যালাড। ও তো এসেই ভীষণ খুশি হয়ে গেছে, কারণ ওকে ডাল মাছ এগুলো দেওয়াতে ওর একটু মন খারাপ হয়, তাও খেয়ে নেয়। তো আজকে যেহেতু মাংস ছিল, তো সেই কারণে খুব খুশি। তো চলো আজকে দুপুরবেলা আর একটা জিনিস দেখাবো। একটা আশ্চর্য একটা জিনিস দেখায়, কয়েকদিন ধরে আমি বলছিলাম না যে বারান্দায় কাঠি গাছের ডালপাতা সব পড়ে থাকে এই বারান্দার মধ্যে। আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি কোথায় বাসা বাঁধছে পাখিটা। তো এই দেখো, তোমাদেরকে দেখাই। এই দেখো, ডিম পেড়েছে আবার দুটো, না তিনটে পেড়েছে। ওরে বাবা রে বাবা, আমার যে কি আনন্দ লাগছে। এই দেখো, মানে দেখো কোথায় বাসা বেঁধেছে, তুমি দেখো তোমরা। মানে ওর তো নিজেরও একটা ভয়ের ব্যাপার আছে যে আমি তো সব সময় বাগানে আসছি। তবে অবশ্য আমি তো ওই বারান্দাতে ওদের খেতে দিই, ও প্রতিদিন খেতে আসে। এই দেখো বসে আছে মনে, আমি মানে ওর ডিমটা মানে দেখাচ্ছি, ও এখানে বসে আছে। না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। না মা, রেগে ফুলে গেছে পুরো। না না, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। এই দেখো, চলো আস্তে করে পালাই, ওর বাচ্চাকে নিয়ে থাকো। চলো। তো দুপুরবেলা খাওয়ার পরে ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আর একটু সন্ধ্যের দিকে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম পাখির দানা আনতে। এক ফোঁটা ছিল না। তো তার সাথে সাথে দেখলাম একজন ভদ্রলোক প্রায় 15-16খানা ককটেল নিয়ে যাচ্ছে। তো সেটাও কি ভালো লাগছে দেখতে। আর ফেরার পথে একটু ফুচকা নিয়ে বাড়ি ফেরলাম, কারণ ওরা একটু বায়না করছিল যে মা আজকে ফুচকা খাবো। তো যাই হোক, আর একটা কথা মনে আসছে যে অনেকে কুসংস্কার ভাবে যে ঘুঘু পাখি বাসা ভালো না, ঘুঘু পাখি বাড়িতে থাকা ভালো নয়, কিন্তু আমি তো একজন মা। তো সেই জায়গা থেকে ও যেহেতু ডিম পেড়েছে, তো সেই অবস্থায় আমি মনে করি ও বাচ্চা ফুটুক, তারপরে ও এমনি থেকেই চলে যাবে। তার আগে আমি কিছু করব না। তো যাই হোক, এই পর্যন্ত। গুড নাইট।